নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের তোমাদের আজকে স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই পর্ষদের বইটা সলভ করবো। 425 নম্বর পেজ। এই পেজটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। দেখতে পাচ্ছি এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে অ্যান্সার সমেত আমি তুলে ধরবো। রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, রোমান 6। ঠিক আছে, দেখতে পাচ্ছ, দেখে তো প্রশ্নগুলো দেখে নাও। 426 নম্বর পেজেরও যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, এই অঙ্কগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটা দেখো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে যে অঙ্কটা আছে বলেছে এবিসি তিন বন্ধু যথাক্রমে এক্স, 2x, y টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে এবং জেড টাকা লাভ হয় এবং এর লভ্যাংশ কত হবে। ঠিক আছে, তো দেখো এবিসি তিন বন্ধু মূলধন যথাক্রমে অনুপাত কত আছে, x:2, x:y। ঠিক আছে, তার মানে কি আছে, লাভটা কত আছে, লাভটা দেখা যাচ্ছে জেড টাকা। তো এর লাভটা কি আছে, এর লাভটা হচ্ছিল, তোমরা দেখতে পাচ্ছো, তো দেখতে পাচ্ছ মেয়াদান্তে জেড টাকা লাভ হলে এর লাভ্যাংশ কত। এবিসি তিন বন্ধু যথাক্রমে মূলধন অনুপাত x:2, x:y, মেয়াদান্তের লাভ আসলে জেড টাকা, তাহলে এর লাভ্যাংশ কত হবে। এটা তো অনুপাতের যোগফল যোগ হয়ে গেছে, তাই তো যোগ হয়েছে কি আছে x+2x+y, তার মানে কি আছে 3x+y। ঠিক আছে, যে 3x+y হয়েছে, আর এটা x/3x+y গুণ জেড, মানে কি xz/3x+y। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে দেখো এখানে যে পরে যে অঙ্কটা আছে, প্রথম এখানে যে বলেছে p-4 ব্র্যাকেট ক্লোজ x² + 2x+1 = 0, সমীকরণের একটি বীজ 1 হলে এখানে আমরা দেখতে পাচ্ছি মানটা কত আছে। তো একটা কাজ আমরা করছি, দেখো এখানে করেছে কি, দেখো মনে করি x1 = 1, p-4 x-এর মান কত আছে 1, এর হোল স্কোয়ার +2 × 1 + 1। তো থেকে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি p-1 = 0, p = 1 অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কটা কী বলেছে, আমরা দেখতে পাচ্ছি মনে করি আসল সংসার p = x টাকা, সময় 5 বছর, সুদে আসলে 1/5 অংশ, সুদ x/5। ঠিক আছে, ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি 1 × 100, t × p, ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি 4% এর অ্যান্সার। ঠিক আছে, 4% হয়েছে। দেখা যাচ্ছে আমাদের পরের অঙ্ক 1/4 অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বলেছে অকেন্দ্রের বৃত্তের এ বি ও সিডি দুটি সমান্তরাল যা, দেখতে পাচ্ছি এখানে এ বি আর সিডি দুটি সমান্তরাল যা। আর ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, সমান্তরাল যা রয়েছে এবং কোন সিওডি। তো একটা কাজ এখানে তোমাদের আমি বারবার করে একই জিনিস বলি যে খুবই ইজি অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। এই অঙ্কটা যে কতবার করিয়েছি তার কোনো গ্যারান্টি নেই। প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক এবং প্রচুর ভাইটাল অঙ্ক। তো এখানে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে এ ও = ও ডি আর সি ও = ও বি। ঠিক আছে, অর্থাৎ এই কোণ দুটি কোণের সমান। ঠিক আছে, অর্থাৎ এটাও 60 ডিগ্রি হবে। চলো পরের প্রশ্ন, tan α + cot α = 2 হয়, tan13 α + cot13 α এর মান কত হবে। tan α + cot α = 2, তার মানে কি আছে cot α মানে কি 1/tan α = 2। আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, লসগু কত আছে, এই লসগু যদি আমরা করি তার মানে কি আছে, এখানে tan α কিন্তু লসগু আছে। ঠিক আছে, tan α কি আছে, লসগু আছে। দেখো এই যে লসগুটা আছে তার মানে কি আছে, tan α রয়েছে, tan α লসগু রেখেছে tan² α + 1 = কি আছে 2 tan α। তার মানে কি a² - 2b + b² মানে কি tan α + 1 এর হোল স্কোয়ার, মানে tan α - 1 = 0, tan = 1। ঠিক আছে, এবার দেখো এখানে কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি tan13 α + cot13 α। tan এর মান কত আছে 1 আছে, 1 এর মাথায় 13 প্লাস tan মানে কি cot মানে কি 1/10, 1/1 এর 13 উপরে রুট আছে, 1 এর পরে 13 রয়েছে, তো মানে কি 1 + 1 কত হবে, দরকার কি এসব করার দরকার কী ছিল বাবা। 1 + 1 = 1 হয়, = 2। ঠিক আছে, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই, একটু বড় করেছে। তো দেখো এখানে কি বলেছে, পরের অঙ্কটা কী বলেছে, বলেছে 2r ব্যাসার্ধ, এটা ঠিক আছে, এটা কত হবে 2r। ঠিক আছে, 2r ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন। ঠিক আছে, আয়তন হলো, তো দেখো একটি নিরেট গোলকের ব্যাসার্ধ 2r একক, একটি নিরেট গোলকের আয়তন 4/3 πr কিউব। πr কিউব মানে কি
তার মানে কি আছে 4/3 পাই, আর এর মানে কত হচ্ছে 2r, 2r মানে 8r এর মাথায় কিউব, মানে 32 পাই আর কিউব বাই 3। ঠিক আছে, অ্যান্সার কিন্তু এটা হয়েছে। চলো আমাদের পরের প্রশ্ন দেখো, 2 দাগের অঙ্ক। ঠিক আছে, 426 নম্বর পেজে 2 দাগের অঙ্ক। দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি সরল সুদের হার r%, সময় 1 বছর, সুদ PNR বাই 25, আসল কি আছে, পি সমান কি আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর মাল্টিপ্লাই টি। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট কত আছে, PNR বাই 25 মাল্টিপ্লাই 100 এবং আর এবং ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আর এবং টি এর মানটা কিন্তু বসাতে হয়েছে। আর এর মান তো আর রয়েছে, আর টি এর মান কিন্তু এক্স আছে, তা ঠিক আছে, এক্স কেটে দিলাম, এখানে আর কেটে দিলাম, 4×25 100 মানে 4p। কী আছে, অ্যান্সারটা কিন্তু 4p হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে শূন্যস্থান আছে, এই শূন্যস্থানে অ্যান্সার কী হবে, 4p হবে। দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, a/2 a:2 এক সেকেন্ড, এখানে কত বলেছে, a:2 সমান b:c সমান 3:5 বলে a এর 50%। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে 100কে 2 দিয়ে ভাগ করলে 50%, বিকে 2 দিয়ে ভাগ করলে 20% হবে। তা সিকে, তো দেখো কি আছে, এখানে শর্টকাট করতে পারলে না, 100কে যদি 3 দিয়ে ভাগ করো, তা 3 × 9 99, 1/3%, 33.13%। ঠিক আছে, এটা হবে কিন্তু। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, যদি দুটি দ্বিঘাত করণীর যোগ ও গুণফল মূলদ সংখ্যা হয় তাহলে করণী দুটি কি অনুবন্ধী করণী হবে। পরের প্রশ্ন, sin 5θ এর সর্বোচ্চ মান কত, 1 হবে। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমর্থনের ক্ষেত্রফল কত হচ্ছে 2, 40 হবে, 2 হবে। পরে যে প্রশ্ন হচ্ছে 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তত্ত্বে 35 না থাকলে মধ্যমা কত হবে। দেখে খুব সুন্দর করে এখানে করেছে। দেখো আমরা দেখতে পাচ্ছি যদি 35 যদি থাকে তাহলে কি আছে, মধ্যমা কে থাকবে, একটা এখানে কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, 36 + 37 কত হবে, 36 সরি যদি 35 থাকে, দেখো একটা কাজ আমরা করছি এখানে কাজটা কি বলেছে, 35 না থাকলে প্রথমে কি বলা হয়েছে, প্রথমে যদি 40 থাকে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 36 + 37 কত হবে, 36 + 37, ঠিক আছে, 36 + 37 কত হবে, 27, 13, 13, 3 হাতে থেকে 1, 3 হাতে 73/2, তাই কত হচ্ছে 36.5, কত পাচ্ছে 36.5। দেখো যদিও ওখানে হয়তো 36.5 আছে, কত পাচ্ছে এটা 36.5 পাচ্ছে। ঠিক আছে, এবার দেখো যদি আমি 35টাকে যদি বাদ দিই, 35টাকে বাদ দিই কত পাচ্ছিলাম, এটা পাচ্ছিলাম 36.5 পাচ্ছিলাম। ঠিক আছে, তো এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, ঠিক আছে, এটা কাটলাম, এটা কাটলাম, কত পাচ্ছি 37 পাচ্ছি, 37। ঠিক আছে, 37 বিয়োগ করলে কত হবে 0.5, অ্যান্সার হবে 0.5। ঠিক আছে, কত হবে 0.5 হবে। ওকে, কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর কেবলমাত্র একটি স্পর্শক টানা হবে, মিথ্যা। পরের প্রশ্ন, x³ y x² y² xy³ কর্মিক সমানুপাতিক সত্য। তো দেখো তোমাদের আমি যদি করছি অঙ্কটা দেখাচ্ছি, এ যদি কি আছে, এটা কি আছে, x² x² y² এর হোল স্কোয়ার সমান x³ y গুণ x y³। এখানে কী হবে x4 y4 হবে, এটা কী হবে x4 হবে y4 হবে। কী আছে এটা কী হবে, সত্য হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে যে যদি এ এবং বি ব্যস্ত বেঁধে থাকে তাহলে a/b ধ্রুবক। তো এটা কিন্তু মিথ্যা আছে। দেখো a সমান কী আছে 1/b, এখানে কী আছে ভেরিয়েশন কে, ab সমান কী আছে, তো দেখো এটা কিন্তু মিথ্যা, একদম চোখ বন্ধ করে দেখলে বোঝা যায়। 4 অঙ্কটা দেখো, এটা ঘিজিমিজি উঠে গেছে, বাট কোনো কিছু করার নেই। একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা হলে দ্রব্যটির মূল্য প্রতি
আর 10% হ্রাস হয়, তবে 2 বছর পরে দ্রব্যটির মূল্য 81 টাকা হবে। তো দেখো আসল কিন্তু 100 টাকা, সময় কিন্তু 2 বছর, সুদের হার কিন্তু 10%। ঠিক আছে, আমাদের ফর্মুলাটা কি আছে? পি বাইরের দিকে 1 মাইনাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন, এনের মান কত আছে? 2 আছে, পির মান কত আছে? 100 আছে, 1 মাইনাস 1/10, ক্যালকুলেশন এখানে কাটাকাটি করে হয়েছে, মানে 9/10, মানে কি 9/10 কতবার দুবার হয়েছে? 0 0 0 0 কেটে দিয়েছি, কত আছে? 81, হ্যাঁ মিলে গেছে, মানে সত্য এটা। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে যে কোনো বৃত্তের অর্ধ বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। তো দেখো এটা মিথ্যা আছে। পরের পাশে 2 3 9 10 9 3 9 তথ্যের সংখ্যাগুলো মান 10। তো দেখো মিথ্যা আছে, কারণ এখানে 9 কটা আছে? একটা আছে, দুটো আছে, 9 কটা আছে? 3টে আছে, 9 আছে, 3টে আছে। ঠিক আছে, দেখো 2 কটা আছে? 10 কটা আছে? 10 একটা আছে। তো 10 তো কমসে অ্যান্সার হওয়া উচিত নয়, তার মানে কি আছে? ফলস আছে এটা। কী আছে? এটা ফলস আছে। ঠিক আছে, অ্যান্সার কী হওয়া উচিত? অ্যান্সার হওয়া উচিত নয়, তো মানে এটা ফলস, মানে মিথ্যা। কোনো দেখো কোনো আসলে 5 বছরের সমৃদ্ধি মূল্যের অনুপাত 5:6 হলে সুদের হার নির্ণয় করো। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের এই পরে অঙ্কগুলো করে দিচ্ছি। বাই টাটা, সবাই ভালো থাকবে। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই সাপোর্ট, এই ভালোবাসা পাওয়ার জন্য। বাই টাটা, সবাই ভালো থাকবে। ওকে।